হ্যালো গাইস, গুড মর্নিং। আর মাই লাইফ মাই ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন দেখতেই পাচ্ছ যে মুড়ি মাখাচ্ছি। সকালে এটাই ছিল হচ্ছে আমাদের টিফিন শনিবার দিন। আর সব রকম সবজি দিয়ে মেখেছি। শীতকাল মানেই হচ্ছে সব রকম সবজি দিয়ে হচ্ছে মুড়ি মাখার চাট খাওয়া আর কি। আর মুড়ি মাখাটা খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। আর এই শীতকালে এটাই একটা মজাদার ব্যাপার, মানে সব রকম সবজি থাকে, মুড়িটা মাখলেও খেতে সুন্দর হয়। তার এর মধ্যে কিন্তু চানাচুর দেওয়ারও দরকার হয় না, এমনিই হচ্ছে সুন্দর খেতে হয়। এর মধ্যে আমি একটু ওলকপিও দিয়েছিলাম, খেতে কিন্তু ভালোই লাগছিল। এখন তিনতলায় যাবো, তোমাদের দাদাভাই ফুলের কাজ করছে। এই যে এখানে কটা গাছ এনে রেখেছে। ওর দুঃখ যে ও অনেক লেট করে গাছ এনেছে, আর সবার বাড়িতে গিয়ে দেখছে যে সবার গাছ হচ্ছে বড় বড় হয়ে গেছে ডালিয়া, আর ওর গাছ একদম ছোট্ট পিকলে পিকলে হয়ে আছে। দেবাশিসের বাড়িতে গেছিল, দেখলো হচ্ছে ডালিয়া গাছ হচ্ছে বড় বড় হয়েছে, আর মানে ফুল ধরবে ধরবে, সেখানে ওর গাছ অনেক ছোট, কারণ অনেক দেরি করেই তো হচ্ছে করেছে। এই যে দুঃখ মন নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে মাটি শুকনো করতে দিয়েছে, আর এখানে কিছু গাছ এনে রেখেছে। বিক্ষিপ্তভাবে চারিদিকে গাছ রাখা আছে। এই গাছগুলো কি গাছ? এই গাছগুলো, এই যেগুলো কসমস, ক্যালেন্ডুলা। দেখো তিনতলা থেকে একদম পেঁপে গাছটা একদম খুবই কাছে, কিন্তু তাও দূরে আছে। আসলে ছাদটা এখানটায় এন্ড হয়েছে, আর গাছটা অতটা দূরে, নাহলে হাত দিয়ে পারা যেত। এমনিতে এখানে ভালো অবস্থা খারাপ, এর তো সব মানে গাছ বেকারে তো সব ফুল এসে গেছে। মন্দিরের ডিজাইনটা দেখা যাচ্ছে না, তোমার জন্যই আনলাম। কেন দেখি না, মাখা হয়েছে বলি তুমি খাবে। মুড়ি নিয়ে এলাম ওর জন্য ছাদে, টিফিন এখনো খাইনি, সেই জন্য। ছোট ছোট গাছে ফুল। দেখো তিনতলায় উঠলে একদম বাঁশ বাগান, বাঁশ গাছ পুরো হাতের মুঠোয়। এই যে এখান থেকে একদম দেখো হাতের মুঠোয়। আর এটা হচ্ছে গাব গাছ, গাব হয়েও আছে দেখো। এই গাব ফল অনেকেই খায়, কিন্তু আমি খাই না। ভাম বিড়াল এই বাঁশবাগানে থাকে, ওরাও দেখি এই গাব ফল খায়, জানো তো। দুটো ভাম বিড়াল ছিল আগে, গরমকালেই বর্ষাকালেই দেখেছিলাম, এসে এসে এই গাব খেত। আর নিচটা পুরো গাবে একদম ভর্তি হয়ে থাকতো। এই নিচে গাবগুলো, এই যে গাছটা এখান থেকে, এটা হচ্ছে যে ঠাম্মাটা আমাদের হচ্ছে বাদাম, কি বাদাম তো এগুলো, কাঠবাদাম, কাঠবাদামের গাছ। দেখতে পাচ্ছ একদম হাত দিয়ে পারা যাবে, আমাদের গাছ যদিও না। এই দেখো বাদাম হয়ে আছে। হ্যাঁ একদম, এই যে গাছগুলো এখানে রেখে দিয়েছে ছেলের জ্বালায় অতিষ্ঠ হয়ে। এখানেও কিছু গাছ আছে, কিন্তু এতটাই লেট করেছে যে গাছগুলো বাড়ছে না। আর আমি ছাদে চলে এলাম একটু ভিডিও করার জন্য। ভাবলাম তোমাদের সঙ্গে একটু দোতলার ছাদটা শেয়ার করে নিই। আর চিলেকোঠার ছাদটা এই যে এরকম ডিজাইন করা হয়েছে, এখনও প্লাস্টার করা হয়নি। তো রান্না বাকি আছে নিচে, জানো তো, পালং শাক আর হচ্ছে মোমবাতি মাছের ঝাল করব। তো আমি ছাদে চলে এলাম ওকে একটু মুড়ি দিতে। সব রকম সবজি দিয়ে মেখেছি। শীতকালে ভালো লাগছে, কিন্তু বেশিক্ষণ থাকার উপায় নেই, কারণ হচ্ছে নিচে গিয়ে রান্না করতে হবে। আর ছেলে নিচে আছে। ওপর থেকে নিচে চলে এলাম, এসেই হচ্ছে কাজবাজ শুরু হয়ে গেছে। আর আমুদি মাছ নেওয়া হয়েছিল, অনেকে আবার মোমবাতি মাছও বলে। ওগুলো এখন কলের পাড়ে ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে এগুলো ভাজবো। আর ডাল দিয়ে সত্যি কিন্তু খুব ভালো লাগে খেতে এই মাছগুলো। মাছ কটা, আর এখানে প্রচণ্ড রোদ্দুরও পড়েছে, তো এগুলো এখন ভাজবো। কিছু ভাজবো আর কিছু হচ্ছে ঝাল করব। চলো, এগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে কাটাটা শুরু করি। আর এখানে দেখেছো বিড়াল বাহিনী ভর্তি, মাছের গন্ধ পেয়েছে ওই জন্য। ওদের আমি আগেই কভার করে তোমাদের সাথে ভিডিও করছি, আর
ছাদে যাচ্ছি একবার, সব জায়গায় যাচ্ছি, কিন্তু হচ্ছে রান্নাঘরের অবস্থা খুব করুণ। আর এখনো রান্না হয়নি, 12টা বাজতে যাচ্ছে। আর দেখো পুরো রান্নাঘরের অবস্থাটা একবার। এদিকে রান্নাঘরটা পুরো হচ্ছে নোংরা হয়েছিল, এটাকে পরিষ্কার করতে হবে, তো অনেকটা সময় লাগবে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, মাছ ভাজবো। মাছগুলো ভাজতে ভাজতেই আমি, আর তোমাদের দিদিভাইকে হয়তো দেখতে পাবে না, মানে এত মাছ আর দেরিও হয়ে গেছে সেই জন্য। কি আচ্ছা ঠিক আছে, ফ্যান খেলতে বারণ করছে, ফ্যানগুলো গাছে দেবে। ভাত আর ডাল হয়ে গেছে, তো চলো তাড়াতাড়ি ঝটপট রান্নাটা সেরে নিই। এখন আর ভিডিও দাদা যাচ্ছে এখন হচ্ছে সার আনতে, আমার জন্য নাকি দেরি হয়ে গেছে, ও যেতে পারিনি, তাই এখন যাচ্ছে সার আনতে বাজারে, দেখতে পাবে না। আর এখানে হচ্ছে বাঁশবাগান থেকে ওই বাড়িতে একটা ঠাম্মা কাঠ জোগাড় করছে, রান্না করবে বলে। আর বাড়ির কাছে অলওয়েজ আমার বিড়ালগুলো তো আছেই। মাছগুলো তাড়াতাড়ি ভেজে নিচ্ছি, কারণ রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে। এবার আসি তোমাদের দাদা ভাইয়ের প্রসঙ্গে। ওর মনটা এবারে সত্যিই খারাপ, কারণ হচ্ছে প্রথম কথা ওর ফুল করার মানে গাছ বসানোর ইচ্ছা ছিল না, আমি বলেছিলাম বলে তাই করেছে। তো করে এবার দেখছে হচ্ছে মানে অন্যদের গাছ হচ্ছে অনেক বড় হয়ে গেছে। এখন কিন্তু ভালোই সময় দেয় গাছের পিছনে, রাত্রেবেলা করে, সকালবেলা উঠে করে, অনেকটাই সময় দেয় গাছের পিছনে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এখানে মাছ ভাজাগুলোও হয়ে গেছে, কিছু হয়েছে কিছু বাকি। চলো তাড়াতাড়ি করে নিই, কারণ রান্না তো করতে হবে বলো, না হলে হচ্ছে সবাই খাবে কি, শুধু ভিডিও করলে হবে? আর দাদুও আবার এক্ষুনি স্নান করে চলে আসবে, তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, আর না হলে হচ্ছে খুব দেরি হয়ে যাচ্ছে। আজকে ছুটি থাকলে এই এক মুশকিল হয়, মানে করবো করবো করে না খুব দেরি হয়ে যায়। আর এবার তোমাদের যেটা বলছিলাম তোমাদের দাদাভাইয়ের প্রসঙ্গে, সেটা আবার ফিরে আসি। তো তোমাদের দাদাভাই একটা সময় মানে 2-3 বছর টানা এত সুন্দর ফুল গাছ করেছিল, মানে দেখার মতো। সবাই বলতো মোটামুটি কম্পিটিশনে দেওয়ার যাবে এরকমও করেছিল, মানে এত সুন্দর ফুল হয়তো গাছের আর কি পাতাই দেখা যেত না। তো এবছর সেখানে সেরকম মানে হয়নি বলে ওর মনটা সত্যিই খুব খারাপ। তো বলেছি যে নেক্সট বার থেকে তাড়াতাড়ি করবে, শীতকালে তো নিশ্চয়ই ফুল ভালো হবে, আশা করা যায় ফুল ভালো হবে, আর ও চেষ্টাও করে। তো চলো, এখানে আমার রান্নাঘরও হচ্ছে গোছানো কমপ্লিট হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। টাটা বাই।